মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সবিনয়ে আবেদন করব, আমি খুলনা ৫ আসন থেকে নারী সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে পারি কিনা। আমাকে কাজ করার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আমাকে মাঠে ঘাটে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমি লিপিকা সরকার, কাজ করি দৈনিক কালের কণ্ঠে সিনিয়র সাব এডিটর হিসেবে। আমার কর্মজীবন আমি শুরু করি দৈনিক দিনকাল দিয়ে। জাতীয়তাবাদী আদর্শের একমাত্র মুখপত্র দৈনিক দিনকাল। সেখানে আমি দীর্ঘ ২৮ বছর কাজ করেছি। সেখানে কাজ করতে গিয়ে আমি নানা সমস্যার সম্মুখীন হয়েছি। আমি যখন প্রথম দিনকালে জয়েন করি তখন আমার ভাই ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের ছাত্র ছিল। ও জগন্নাথ হলের ছাত্রদলের সাবেক সভাপতি, এখন আর কি সাবেক সে। তো দিনকালে আমি জয়েন করেছি আমাদের বিএনপির একজন বলিষ্ঠ নেতার হাত ধরে, যিনি আমাকে দিনকালে নিয়ে এসেছেন। আমি তখন সবে ইডেন কলেজের ছাত্রী। আমি ওখানে লেখাপড়া শেষ করেছি, প্লাস পাশাপাশি আমি কাজ করেছি দিনকালে। দিনকালের ১৭ বছর যেটা আপনি বললেন কিভাবে কেটেছে আমাদের দেশনায়ক তারেক রহমান ছিলেন আমাদের দিনকালেরই এমডি। তিনি আমাদের সাথে বসতেন, আমাদের সুখ দুঃখের সাথে আমাদের সাথেই ছিলেন। এরপর তো আওয়ামী লীগের আমল আসলো। আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার যে নির্যাতন করেছে এটা তো দেশবাসী দেখেছে, জানে। আমাদের উপর সবসময় একটা নির্যাতন ছিল। আমাদের পত্রিকায় কোনো বিজ্ঞাপন দেওয়া হতো না। আমাদের পত্রিকাটা একেবারে বলতে হবে, এটা তো দলীয় পত্রিকা। আমরা কোনোভাবে দলের আদর্শকে ধরে রেখেই আমরা সেখানে কাজ করেছি। বলতে হবে খেয়ে না খেয়ে। সেটা কেন করেছি? সেটা করেছি দলকে ভালোবেসে। দলের প্রতি আমাদের আনুগত্য ছিল, সে কারণেই আমরা দিনকালকে ছাড়িনি। এবং যদিও আমরা যদি কোথাও যেতে চাইতাম, কোথাও গেলেও আমাদের বলতো না না, এরা দিনকাল থেকে এসছে, এদের কোনো সুযোগই দেওয়া যাবে না। আমরা মাঠে ঘাটে কোথাও কোনো সুযোগ পাইনি আওয়ামী লীগের আমলে। আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। আমাদের ১.৫ বছর আপনার আওয়ামী লীগ সরকার আমাদের পত্রিকাটা বন্ধ করে রেখেছিল। আমরা সেখানে অমানবিক কষ্ট করেছি, আমরা বেতন পাইনি। আমরা খুব কষ্ট করে আমরা পত্রিকা বন্ধ করলে আমরা অফিস করেছি, সেখানে গিয়েছি, কাজ করেছি। দেশবাসী জানে আমাদের নেতাকর্মীদের কিভাবে হয়রানি হতে হয়েছে। কারো বাড়ি ঘরে থাকার কোনো অবস্থা ছিল না। ছেলে মেয়ে বউ বাচ্চা কে কোথায়, সংসার তছনছ হয়ে গেছে এই ১৭ বছরে। সে এক অমানবিক কষ্ট আমরা সহ্য করেছি। আজ আমরা এই আমাদের সরকার, আমাদের বিএনপি সরকার গঠন হয়েছে। আমরা আশা করি আমরা সামনের দিকে ভালো কিছু পাব। আমি ছাত্রদল থেকেই, আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। সেখান থেকেই তো আমি দিনকালে দিনকালে আসা মানেই তো বিএনপির একটা মুখপত্র দিনকাল। গ্রামগঞ্জে তো এখনও অনেক সমস্যাই আছে। বেকারত্ব তো আছেই, আর্থিক অনটন আছে, রাস্তাঘাটের এখনও অনেক এলাকায় বেহাল অবস্থা আছেই। আমি যদি সংসদে যেতে পারি আমি অবশ্যই সেগুলোর দিকে খেয়াল রাখবো এবং সংসদে গিয়ে আমি সেই অভাব অনটনের কথা, অবহেলিত মানুষের কথাই আমি বলবো। আমি সাধারণত কাজ করতে চাই আমি নারীদের নিয়ে। নারীরা এখনও অনেক অবহেলিত। নারীদের উন্নয়নের জন্য, নারীদের অধিকারের জন্য আমি কাজ করতে চাই। আমি গণমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করতে চাই। আমি তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মীরা আছে, যে অসহায় মানুষ আছে, তাদের জন্য আমি কাজ করতে চাই সংসদে গেলে। আমার উপর হুমকি এসেছিল যে তোমরা বিএনপি করো, তোমাদের মানে এমন একটা হুমকি এসেছিল, বিএনপি করলে তোমাদের দেখা যাচ্ছে প্রাণনাশের হুমকিটা আসতে পারে, এরকম ভয়ভীতি দেখানো হতো আমাদের উপর, আমাকে, আমার ভাইকে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সবিনয়ে আবেদন করব, আমি খুলনা ৫ আসন থেকে
নারী সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে পারি কিনা। আমি 17 বছরের যে নির্যাতনের শিকার হয়েছি, নির্যাতন বলতে আমি যখন দৈনিক দিনকালে কাজ করেছি, আমাকে কাজ করার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আমাকে মাঠে ঘাটে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমি যখন দিনকাল যখন বন্ধ করে দেওয়া হয়েছে, তখন পুলিশের সাথে আমাকে ধস্তাধস্তির এক পর্যায়ে ধস্তাধস্তি করতে হয়েছে। আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি। সেক্ষেত্রে সেখান থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাবো, আমি যেন খুলনা 5 আসন থেকে নারী সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে পারি, সে ব্যাপারে যেন সুদৃষ্টি রাখেন আমার প্রতি।